ওয়েলকাম টু পুরী। পুরী বাঙালির কাছে সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি বলেই পরিচয়। যখনই তোমরা পুরী আসবে তখনই দেখতে পাবে হাজার হাজার মানুষের ভিড় লেগেই আছে। উড়িষ্যা রাজ্যের পুরী চার ধামের এক ধাম হলো পুরী। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি যেতে চলেছি পুরী। তো চলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আমি এখন আছি টোটোয়। তো আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন আসতে সময় লাগে 20 মিনিট। আমি এখন বসে আছি হাওড়া স্টেশনে। আর আমাদের মেলও দিয়ে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে, শতাব্দী এক্সপ্রেস 12277 শতাব্দী এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়ে রওনা দিল পুরীর দিকে। হাওড়াকে বাই বাই করে রওনা দিলাম পুরীর দিকে। জয় জগন্নাথ। তো আমরা যাচ্ছি শতাব্দীতে, তার কারণ এখানে একটা পা রাখার জায়গা দিয়েছে। তারপরে দিয়ে গেল 500 ml বোতল। আমি একবার ভেতরটা তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। তারপরে আমাদের দিয়ে গেল একটা করে খবরের কাগজ। তারপরে আমি যাচ্ছি তোমাদের বাথরুম দেখাচ্ছি। এখানে একটা বেসিনের কলটায় ভালোই জল পড়ছিল, অসুবিধা নেই। আর এখানে স্যানিটাইজারও আছে, এখানে টিস্যু আছে, এই যে এদিকে কল আছে, এদিকে চেল লাগানো আছে। আর এই যে একটা বড় আয়না আছে, আয়নাটা পরিষ্কারই ছিল, উপরে একটা আলো আছে। আর তারপরে এই যে ভেতরটা নীল কালার, খুবই সুন্দর লাগছে। আর এই যে তলায় একটা ডাস্টবিন আছে, আমি ফার্স্টে দেখিনি। এই যে ডাস্টবিনটা, আমাদের মেল 128-এর উপরেই চলছিল। তো চলো আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভুবনেশ্বর এসে আমরা 440 কিলোমিটার পার করলাম। মেলের ভেতরে বারে বারে যে লোকগুলো কাজ করে তারা পরিষ্কার করছিল। 2 ঘন্টা লেট করে আমাদের মেল এসে দাঁড়ালো পুরী। মাটিতে নেবেই প্রথমেই বললাম জয় জগন্নাথ। পুরী স্টেশনের বাইরে অটো টোটোর মেলামেলি, তো তার কারণ কোনো অসুবিধা নেই। আমরা একটা অটো বুক করে নিলাম। তারপরে হোটেল আমাদের আগেই বুক ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার। ভোরবেলা ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে আমরা এলাম আমাদের হোটেল। এই যে আমাদের হোটেলের কিচেনটাও খুবই সুন্দর, একটা টিভি আছে। আর এই যে বাথরুম, এখানকার বাথরুমও ভালোই, কোনো অসুবিধা নেই। এই যে একটা বেসিন, আয়না, এখানে কল আছে, একটা কলটা আমি চালিয়ে দেখাচ্ছি। কল থেকে ভালোই জল পড়ছিল। আর উপরে একটা শাওয়ার ছিল। আর এখানে শ্যাম্পু, সাবান আর একটা তোয়ালেট দিয়ে গেছে। এই খাটে ভালোভাবে 4 জন শোয়া যাবে। এখন রাত হয়ে গেছে, তার কারণে আমরা শুতে যাবো। এই যে আমাদের ঘর, আমরা এই ঘরে শুই, আবার কাল সকালে টাকা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। আমরা ছিলাম দোতলায়, তাই আমি দোতলা থেকে নামছি। এখন আমরা যাব বিচে। এই যে আমরা বিচে এসে গেছি। এখানে কত শঙ্খ দেখতেই পাচ্ছ, শাঁখাও আছে। এখানে চেয়ার পাতা আছে, এই চেয়ারগুলো আমরা বসেছিলাম। আমরা ছিলাম এই হোটেলটায়। হোটেলটা খুবই সুন্দর। হোটেল থেকে বাইরে আসার পর আমরা একটা টোটো বুক করে নিলাম মন্দিরে যাওয়ার জন্য। 10 মিনিট টোটোতে বসি আমরা চলে এলাম মন্দির। এই যে মন্দিরে দর্শন করতে যাচ্ছি আমরা ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাও আমি তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। জাস্ট লুকটা দেখো তোমরা, খুবই সুন্দর। আমি এই প্রথমবার আসছি, খুবই সুন্দর। আর পিছন দিকটা দেখো, ভালোই ভিড় আছে, সবাই মন্দির দর্শন করছে। আর তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা কীর্তন দেখলাম ওখানে। তারপরে সন্ধ্যাবেলার মন্দিরটা একটু দেখলাম, এদিকে খুবই লাইট পড়ছিল। তারপরে মন্দির থেকে এসে তোমরা সি বিচে চলে আসবে কেনাকাটা করছে। আমি পেন কিনেছি। আর এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে ক্লিপ আছে, সিঁদুর কৌটো আছে, এখানে 3খানা আয়না আছে। আয়নাগুলো শামুক দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছে।
তো এই দোকানটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো কেনাকাটা করে আবার তোমরা তোমাদের হোটেলে চলে আসবে। এখন আবার শুয়ে পড়বো, আবার সকালে কথা হচ্ছে। তো সকালবেলা তোমরা আবার উঠে পড়বে, উঠে চলে আসবে বিচের দিকে। এই যে ভোরবেলার জলের ঢেউ সমুদ্রে, আমি তোমাদের যা ঢেউয়ের আওয়াজটা শোনাচ্ছি। তারপরে আমরা দেখে নিলাম শিবের মূর্তি। মূর্তিটা খুবই সুন্দর করেছে মাটি দিয়েই। এই লোকগুলো ভোরবেলা করছিল, আমরা দেখেছি। আর এখানে সূর্যোদয় হয়ে গেছে, তখনও জলের ঢেউটা দেখো খালি, ভালোই লাগছিল তখনও। প্রথমে আমরা এলাম একটা বৃদ্ধ আশ্রম। আশ্রমটা খুবই সুন্দর, চারিপাশে গাছপালাও আছে। এই যে গাছপালাগুলো দেখো, এখানে কাজু গাছ আছে, কাজু গাছগুলোই এখনো পর্যন্ত কাজু ধরেনি। এই যে উপরটা দেখাচ্ছি তোমাদের, দেখো আমরা গেছি দুপুরবেলা, তাই এখনো রোদ ছিল। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো কত বাঁদর, দেখতেই পাচ্ছ আমাদের সামনে সামনে ছুটি যাচ্ছে, আমাদের পাশ দিয়ে ছুটি যাচ্ছে। তারপরে আমরা এলুম গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটা খুবই সুন্দর। প্রথমেই আসতেই আমরা দেখা পেলাম এই যে, তারপরে আমরা চলে গেলাম, পরে দেখলাম জগন্নাথ দেবের মূর্তি। তারপরে ভেতরে এলাম, রাধাকৃষ্ণর ফটো দেখলাম। ভেতরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি দেখো। তারপরে এখানে দেখলাম নিমাই দাঁড়িয়ে আছে, নিমাইয়ের ফটোটা পুরো আসল লাগছে। তারপরে এখানে দেখো আমি দেখাচ্ছি হরিণ, হরিণগুলোও খুবই সুন্দরভাবে সাজানো ছিল। তারপরে এইখানে সবাই ফটো তুলছিল, আমিও তোমাদেরকে তুলে দেখালাম। ওইদিকে বজরংবলীর ছবি আছে। তো সব কিছুকে নমস্কার করে আমরা এলাম অষ্টসখী দেখার জন্য। এখানে 4টে সখী, এপাশে 4টে সখী, মাঝখানে আছে রাধা আর কৃষ্ণ। এই পাশে একটা হাতি দেখতে পেলাম, হাতিটাও খুব সুন্দর। আর বৃন্দাবনের ভেতরে যে আশ্রমটা করা আছে ঠাকুর আছে, সেইখানে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো, এইরকম ছবি আঁকা ভালোভাবে বোঝা যাবে না, কেননা এই যে আছে ভেতরটায় এখানে দেখতে পাচ্ছ প্রদীপ দেখাচ্ছে সবাই। তারপরে এই যে মূর্তিগুলো দেখাচ্ছি, এখানে আছে 5খানা, আর এখানে টানা হচ্ছিল কারা জিতবে। আর এখানে দেখলাম আমরা কচ্ছপ, এখানে একটা কচ্ছপ আছে, ছোট ছোট মাছ আছে। ওই যে দূরে কচ্ছপ আছে একটা। এখানে ঢোল বাজাচ্ছে কে বলো তো, যদি জানো কমেন্ট করবে। আর এই যে এখানে কিন্তু সবার বসে আলোচনা হচ্ছিল, সেইটার একটা ফ্রেম করা আছে। আর এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো, বৃন্দাবনটা খুবই সুন্দর এখানকার। তারপরে আমরা লক্ষ্মী ঠাকুর দেখে আজকে ওপাশ থেকে বেরিয়ে এলাম। তারপরে এখানে দেখে নিলাম চারিপাশের সিনারিগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তারপরে এই যে দেখে নিলাম নিমাই শুয়ে আছে। এখানে দেখলাম জগন্নাথ দেবের ফটোগুলো খুবই সুন্দরভাবে লাগানো ছিল ওখানে। তারপরে আমরা এলাম 108টা শিব মন্দির দেখার জন্য। প্রথমে আমরা এই মন্দিরটায় উঠে নিলাম, ওঠার পর ভেতরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো। এই যে উপরে লাইট দিয়ে সিনারি করা আছে, দেখো কত সুন্দর কালার, এখানকার কালারটা ভালোই সুন্দর। এই যে দেখাচ্ছি দেখো, ভেতরে এই ঠাকুরটা আছে। আমি এই ঠাকুরটার এখনও নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তারপরে সেখান থেকে বাইরে এসে আমরা চলে এলাম 108টা শিব মন্দির দেখার। এই পাশ দিয়ে লাইন দিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে এলাম বাইরের দিকে।
বাইরের দিকে এসে আমরা এই যে এইখানটা দেখলাম, এইখানটা খুবই সুন্দর। তারপরে রাক্ষসের মুখ দিয়ে আমরা ভেতরে গেলাম কি দেখার জন্য, 108টা শিব মন্দির। দেখো এখানে কিন্তু 108টাই আছে, আর যারা পয়সা দিচ্ছে প্রত্যেকটার উপরেই 2 টাকা 5 টাকা যেমন যারা দিচ্ছে। আমরা প্রত্যেকটা নমস্কার করতে করতে এগিয়ে গেলাম। এখানে পুরো পুরো 108টাই ছিল। তারপরে আমরা এখানে নিমাইরা কীর্তন করছিল সেই জায়গাটা দেখলাম। এখানটা খুব সুন্দর করা আছে। এবার কি ভাবছো এটা কি? এটা কিন্তু গরুর গাড়ির চাকা। এখানে সবাই এই গরুর গাড়ির চাকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠেলছিল, তাই আমি একবার ঘুরিয়ে ঠেলে ঘন্টাটাকে বাজিয়ে আবার বললাম জয় জগন্নাথ। এই যে আমি তোমাদের সবই দেখাচ্ছি। এইখানেও একটা মন্দির আছে, আর এই যে ভেতরে মাছটা আমি তোমায় দেখাচ্ছি। এই মাছগুলোর কালারটা অপূর্ব ছিল। এই যে এখানে 4টে মাছ ছিল, আর এই যে এখানে রাধাকৃষ্ণ বসে দোল খাচ্ছে। এর সাইড সিনারিটাও খুবই সুন্দর ছিল। এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো। তারপরে আমরা দেখতে এলাম বাগিচার পাখি বা বদ্যি পাখি। এই যে এখানকার পাখিগুলো অনেক ছিল আর ভয় পাচ্ছিল না। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম বিচে কেনাকাটা করতে। তো এই যে এখানে শাঁখা পলা, এখানে ব্যাগও আছে, অনেক ধরনের ব্যাগ আছে। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তারপরে এখানে দেখলাম আমি জগন্নাথ দেবের মুখের ছবি দেয়া কিছু জামাগুলো খুবই সুন্দর ছিল। এই যে আবার আমি একবার তোমাদের উপরটা দেখাচ্ছি, দেখো। আজকে হলো আমাদের 3য় দিন, তাই আমরা আবারও আগের মতো বিচে চলে এলাম। বিচে সেই চেয়ারগুলোই বসে 1 কাপ করে গরম গরম চা খেলাম। খাওয়ার পর আমরা চলে এলাম গাঙ্গুরামে খাজা কিনতে। তো গাঙ্গুরামের খাজা ভালোই, অনেক অপশান আছে, 150 টাকা 200 টাকা, তোমরা যেমন নিতে পারো নেবে। আর এই যে কোল্ড ড্রিঙ্কস আছে, এই ফ্রিজেও কোল্ড ড্রিঙ্কস, এই খাজা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।